হঠাৎই পৃথিবীতে নেমে আসে ভয়ানক এক বিপর্যয়। আকাশ থেকে পড়তে থাকে অনেক জ্বলন্ত উল্কাপিণ্ড, আর উল্কাপিণ্ডের বিস্ফোরণের ফলে শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। এমন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করে মানুষ শেষ পর্যন্ত কি টিকে থাকতে পেরেছিল, সেটিই আজ আমরা দেখব মীরা মুভিটিতে। মুভির শুরুতেই আমরা একটি উল্কাপিণ্ড দেখতে পাই, যেটি কিনা খুব দ্রুত গতিতে পৃথিবীতে প্রবেশ করছে। উল্কাপিণ্ডটি সরাসরি একটি গাড়ির গ্লাসের সামনে গিয়ে লাগে, কিন্তু সেটি ছোট হওয়ায় কারোরই কোনো ক্ষতি হয় না। আসলে এইভাবে উল্কাপিণ্ড পড়া স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। উল্কাপিণ্ডটি যে গাড়িতে আছড়ে পড়ে, সেই গাড়িতে লীরা নামের একজন মেয়েকে দেখতে পাই। সেখানে তার মা, তার সৎ বাবা ও সৎ ভাই ছিল। তারা গাড়িতে করে নিজেদের কাছে যাচ্ছিল। লীরা তার সৎ বাবা ও সৎ ভাইকে একদমই পছন্দ করে না। তখন রেডিওতে বলা হচ্ছিল আগামীকাল পৃথিবীর কাছ দিয়ে অনেক বড় কিছু উল্কাপিণ্ডে যাবে, যেটি কিনা পৃথিবীর একদমই কাছ থেকে দেখা যাবে, কিন্তু এতে করে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। লীরার সৎ ভাই এগুর তার বাবাকে বলে কাল সে সেই উল্কাপিণ্ডগুলো দেখতে চায়। এরপর তারা লীরাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আজ লীরার কলেজে দৌড় প্রতিযোগিতা। সে প্রস্তুত হয়ে সকল প্রতিযোগীদের কাছে চলে আসে। এরপর রেস শুরু হয়। রেসের শুরুতে লীরা সবার পেছনে ছিল। কিছু দূর যাওয়ার পর লীরা সবাইকে পেছনে ফেলে সবার আগে চলে যায়। এই দেখে লীরার বয়ফ্রেন্ড অনেক এক্সাইটেড হয়ে পড়ে। লীরা যখন ফিনিশিং লাইনের একদমই কাছে চলে আসে, তখন তার বয়ফ্রেন্ড মিশা ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে উদযাপন শুরু করে, কিন্তু সেই আগুনটি দেখে লীরা ভয় পেয়ে যায় এবং সে ফিনিশিং লাইন ক্রস করতে পারে না। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। পরের দৃশ্যে আমরা সবাইকে এগোরের বার্থডে সেলিব্রেট করতে দেখি। তখন লীরার মায়ের কাছে তার আসল বাবা এরাববের কল আসে। এরাবব তার এক্স ওয়াইফকে বলে লীরা আগুন দিকে ভয় পাওয়ার ফলে রেসে হেরে গেছে, হয়তো তার মানসিক কোনো সমস্যা রয়েছে। এই কথা শুনে লীরা রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে তার বাবা এরাবব একজন অ্যাস্ট্রোনট। 6 বছর থেকে সে মহাকাশেই আছে। সে তার মেয়েকে দেখার জন্য মহাকাশ থেকে শহরের সিসিটিভি গুলো হ্যাক করে। মহাকাশে তার কাজ হলো মীরা নামের স্পেস স্টেশন থেকে উল্কাপিণ্ডের নানা গতিবিধির উপরে নজর রাখা। মিশা লীরার মন খারাপ দেখে নানা ট্রিক করে তার মন ভালো করে। মিশার একটি রোবোটিক হাত ছিল। ছোটবেলায় এক দুর্ঘটনায় তার হাতটি নষ্ট হয়ে গেছে, তাই সে এক হাতেই রোবোটিক হাত লাগিয়েছে। রাতে মিশা লীরাকে নিয়ে একটি বড় বিল্ডিং এর ছাদে যায়, যেখান থেকে আকাশ ভর্তি সুন্দর তারা ও শহরের এক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তখন লীরা একটি তারার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল। রাতে সে তার বাসায় চলে আসে। সেখানে সে দেখে তার ছোট ভাই ইগোরের মন খারাপ, কারণ তার সৎ বাবার অফিসের চাপের কারণে এগোরকে সেই উল্কাপিণ্ড দেখাতে নিয়ে যেতে পারবে না। তাই লীরা তার বাবার দেয়া দূরবীনটি এগোরকে দিয়ে বলে আগামীকাল তারা ওই বড় বিল্ডিংটিতে যাবে, যেখান থেকে ভালোভাবে উল্কাপাত দেখা যাবে। এরপর আমরা লীরার শরীরে অনেক পোড়া দাগ দেখতে পাই। পরদিন সকালে রেডিওতে বলা হচ্ছিল আর মাত্র 45 মিনিটের মধ্যে উল্কাপাত শুরু হয়ে যাবে। এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য সকলেই তৈরি থাকুন। তাই শহরের সবাই উল্কাপাত দেখার জন্য নানা উঁচু জায়গায় যেতে থাকে। সকালে এগোরের বাবা মা তাকে স্কুলে নামিয়ে দিয়ে তারা তাদের কাজে চলে যায়। অন্যদিকে আমরা সেই স্পেস স্টেশনটি দেখতে পাই, যেখানে মহাকাশচারীরা পর্যবেক্ষণ করে দেখতে পায় অনেক বড় বড় উল্কাপিণ্ড পৃথিবীর দিকেই ধেয়ে আসছে, যেটা খুব ভয়ানক একটি খবর। তখন এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাদের সুরক্ষার জন্য স্পেস স্টেশনটির অবস্থান পরিবর্তন করতে বলে, কারণ আর 7 মিনিটের মধ্যেই এই পথ দিয়ে পৃথিবীতে উল্কাপিণ্ড ধেয়ে যাবে। কিন্তু তাদের স্পেস স্টেশনটি ছিল অনেক ভারী, তাই দ্রুত অবস্থান পরিবর্তনের জন্য তারা স্পেস স্টেশনটির অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে থাকে। এরাবব তখন লীরাকে অনবরত টেক্সট ও কল করতে থাকে। লীরা কলটি রিসিভ করলে তার বাবা তাকে বলে খুব দ্রুত লীরা যেন কোনো সুরক্ষিত জায়গায় চলে যায়, কারণ পৃথিবীর দিকে অনেক বড় বড় উল্কাপিণ্ড ধেয়ে আসছে। তখনই লীরা বাহিরে শব্দ শুনতে পায়। লীরা বাহিরে তাকালে দেখে অনেকগুলো উল্কাপিণ্ড তার দিকেই ধেয়ে আসছে। অন্যদিকে উল্কাপিণ্ডের ধাক্কায় স্পেস স্টেশনের একটি অংশ ভেঙে যায়। খুব বড় একটি উল্কাপিণ্ড সোজা গিয়ে পৃথিবীর একটি সমুদ্র বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের সবকিছু কেঁপে উঠে এবং বিল্ডিং গুলো ভাঙতে শুরু করে। লীরা অনেক ভয় পেয়ে যায়। সে কোনোমতে তার ফোনটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে সে দেখতে পায় অ্যাপার্টমেন্টের সবাই বাহিরে বের হওয়ার জন্য হইচই শুরু করে দিয়েছে। সবাই সেখান থেকে পালিয়ে সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছে। মীরা তখন ব্যালকনিতে গিয়ে দেখে শত শত উল্কাপিণ্ড তাদের শহরে এসে পড়ছে। সিঁড়িতে অনেক ভিড় হওয়ার কারণে লীরা একটি ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। চারদিকের বিল্ডিং গুলোতে বড় বড় উল্কাপাত পড়াতে বিল্ডিং গুলো ধসে পড়ছিল, যাতে কম্পনের সৃষ্টি হচ্ছিল। তখন একটি মহিলা লীরাকে বলে তার বাচ্চা গাড়িতে আটকা পড়ে গেছে। তার ছেলেকে বের করার জন্য লীরার কাছে সাহায্য চায়, কিন্তু লীরা খুব চেষ্টা করেও গাড়ির দরজাটি খুলতে পারে না। তখন মিশা আসে
এবং বাচ্চাটিকে বের করতে সফল হয়। এরপর মিশা ও লিরা হাত ধরে কোনো সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। এমন সময় অন্য একটি জায়গায় উল্কাপিন্ডের বিস্ফোরণের ফলে ভয়াবহ এক ধুলোর ঝড় সৃষ্টি হয়। তখন তারা একটি বিল্ডিং এর নিচে আশ্রয় নেয়। হঠাৎ বিল্ডিংটিতে ফাটল ধরতে শুরু করে এবং বিল্ডিংটির বেলকনি সোজা মিশার উপরে পড়ে। লিরা কিছু বুঝে ওঠার আগেই এক বয়স্ক দম্পতি ভুলে তাদের গাড়ির সাথে লিরাকে ধাক্কা দিয়ে দেয়। তখন সেই দম্পতির সাথে সাথে লিরাকে তাদের গাড়িতে তুলে নেয়। চারদিকের মানুষজন নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, যার ফলে রাস্তায় একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল। কিছু দূর যেতেই একটি বড় উল্কাপিণ্ড বিস্ফোরণের শব্দে লিরার জ্ঞান ফিরে আসে। তাদের চোখের সামনে সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এসব দেখে তারা খুব ভয় পাচ্ছিল। ঠিক এমন সময় তাদের গাড়ির সামনে অনেক বড় একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রাস্তাটি ব্লক হয়ে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে পড়তেই বিল্ডিং গুলো ধসে পড়তে থাকে। তাই আবারও বিশাল ধূলোঝড়ের সৃষ্টি হয় এবং তাদের দিকেই ধেয়ে আসতে থাকে। লিরা প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই ধুলোর ঝড়ের নিচে চাপা পড়ে যায়। তখন ছোটবেলার ভয়ানক কিছু স্মৃতি তার মনে পড়ে যায়। সে ছোটবেলায় তার বাবার সাথে শপিং মলে ঘুরতে গিয়ে খেলতে খেলতে ভুলবশত একটি লিফটের ভেতরে আটকা পড়ে। তখন এই লিফটে কিছু সমস্যা দেখা দেয়। বহু চেষ্টা করেও এরাবব তাকে বের করতে পারে না। লিফটের শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়। এতে লিরার শরীরের কিছু অংশ পুড়ে যায়। তখন উদ্ধার কর্মীরা এসে লিরাকে বাঁচায়। এই ঘটনার জন্য লিরার মা এরাববকে দোষী মনে করে এবং তাদের বিচ্ছেদ হয়ে যায়। অন্যদিকে এরাবব ছাড়া তাদের স্পেস স্টেশনটিতে সবাই উল্কাপিন্ডের আঘাতের ফলে মারা গেছে। তখন এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাকে জানায় শহরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এরাবব মীরার কাছে তার পরিবারের লোকেশন জানতে চায়, কিন্তু লিরাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন এমসিসি থেকে তার কাছে কল আসে এবং বলা হয় যত তাড়াতাড়ি সম্ভব এরাবব যেন পৃথিবীর উদ্দেশ্যে রওনা করে দেয়, কারণ 3 ঘন্টা পর স্পেস স্টেশনটি বায়ুমণ্ডলে এসে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে পৃথিবীতে ফিরে যাওয়ার বদলে তার মেইল লোকেশন খুঁজে বের করতে থাকে। কিছুক্ষণ পর এরাবব একটি টেডি বিয়ারের মাধ্যমে লিরার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আসলে এই টেডি বিয়ারটি ছিল একটি মনিটরিং ডিভাইস, যার চোখে ক্যামেরা এবং একটি মাইক্রোফোন ছিল। এরাবব তার মেয়েকে জীবিত দেখে খুবই খুশি হয়। লিরা তাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করলে এরাবব জানায় তার মা ও সৎ বাবা সুরক্ষিত থাকলেও এগোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কথাটি শুনে লিরা দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর রেস্কিউ টিম এসে লিরাকে উদ্ধার করে। সে বাহিরে বের হয়ে দেখে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরাবব লিরাকে তার মায়ের ফোনের সাথে কানেক্ট করে দেয়। তখন লিরার মা তাকে জানায় এগোরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লিরা বুঝতে পারে এগোর নিশ্চয়ই উল্কাপাত দেখার জন্য ওই বিল্ডিং এ গিয়েছে, আর ওই বিল্ডিংটি ছিল লিরার থেকে কিছুটা দূরেই। তবে বিল্ডিংটিতে অনেক ফাটল ধরে গেছে। লিরা তার ভাইকে বাঁচানোর জন্য সেই বিল্ডিং এ যেতে চায়, কিন্তু তার বাবা তাকে যেতে নিষেধ করে। তবুও সে তার ভাইকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। অন্যদিকে স্পেস স্টেশনটির পাওয়ার শেষ হয়ে যাওয়ায় লিরার সাথে তার বাবার কানেকশন কেটে যায়। তখন এআই অ্যাসিস্ট্যান্ট মীরা এরাববকে জানায় তার কাছে আর মাত্র 2 ঘন্টার সময় রয়েছে। তাকে এখনই পৃথিবীতে ফিরে যেতে হবে, কিন্তু সে তার মেয়েকে কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে চায়। তাই সে খুব রিস্ক নিয়ে স্পেস স্টেশনটির পাওয়ারটি ঠিক করে। অন্যদিকে লিরা তার ভাইকে বাঁচানোর জন্য বিল্ডিংটির ভেতরে চলে যায়। সে দেখে ছোট ছোট অংশ ভেঙে পড়ে যাচ্ছে। সে এগোরের নাম ধরে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর সে এগোরের আওয়াজ শুনতে পায় এবং তাকে পেয়েও যায়। অন্যদিকে এরাবব আবারও লিরার টেডি বিয়ারটির মাধ্যমে কানেক্ট হতে পারে। সে তাদেরকে তাড়াতাড়ি ওই বিল্ডিং থেকে বের হতে বলে। বিল্ডিং এর অংশগুলো ভেঙে তাদের আশেপাশে পড়ছিল। লিরা তার ভাইকে কাঁধে নিয়ে বিল্ডিং থেকে নিচে নামতে গেলে টেডি বিয়ারটি নিচে পড়ে যায় এবং তাদের কানেকশন আবারও বন্ধ হয়ে যায়। লিরা কোনো রকমে তার ভাইকে নিয়ে বের হতে সক্ষম হয়। তারা বের হওয়ার সাথে সাথে বিল্ডিংটি ধসে যায় এবং তারা একটি দোকানে গিয়ে আশ্রয় নেয়। এগুলো লিরাকে বলে তার বাবা কি টেডি বিয়ারটির মাধ্যমে তার সাথে কথা বলছে। লিরা বলে হ্যাঁ, তার বাবা যে কোনো ডিভাইসের মাধ্যমে কানেকশন তৈরি করতে পারে। তারা বাইরে এসে দেখে বিল্ডিং গুলো ধসে যাওয়ার ফলে আশেপাশের সব জায়গায় ধুলোর কুয়াশা সৃষ্টি হয়েছে, তাই সেখানে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে এমন সময় একটি গাড়ি থেকে আলো জ্বলে ওঠে এবং শব্দ হতে শুরু করে। তারা সেই গাড়ির কাছে গেলে দেখতে পায় গাড়িটিতে কেউই নেই। তখন আবারও অন্য একটি গাড়িতে শব্দ হয়। এরপর ট্রাফিক লাইট গুলো জ্বলে জ্বলে তাদের দিক নির্দেশনা দিতে থাকে। লিরা বুঝতে পারে তার বাবা তাকে সুরক্ষিত জায়গার পথ দেখাচ্ছে। এরপর তারা একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। সেখানে তারা ছাড়াও আরো কিছু শহরের মানুষজন ছিল। তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়ে এরাবব পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এইদিকে লিরা হঠাৎই একটি জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তখন ভয়ানক এক ধুলোর জ্বর এগোরকে ছিটকে ফেলে দেয়। সে অনেক ভয় পেয়ে যায় এবং দ্রুত এগোরের কাছে যায়। সে দেখে এগোর মাথায় অনেক আঘাত পেয়েছে। মীরা এরাববকে বিস্ফোরণের বিষয়টি জানায় এবং সেখানে জাহাজে আগুন লাগার জন্য বিস্ফোরণটি হয়েছে। সেখানে আরো একটি জাহাজে আগুন লেগে আছে, যার ফলে বড় একটি বিস্ফোরণ হবে। এদিকে লিরা সেখানে একটি রেস্কিউ হেলিকপ্টার দেখে এবং এগোরকে নিয়ে তাড়াতাড়ি সেখানে চলে যায়। সে তার ভাইয়ের জন্য সাহায্য চাইতে থাকে, কিন্তু হেলিকপ্টারের জায়গা না থাকায় তাদের নেওয়া হচ্ছিল না। ঠিক
এমন সময় আশ্চর্যজনকভাবে মিশা হেলিকপ্টার থেকে নেমে আসে এবং তার জায়গায় এগোরকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। মিশাকে জীবিত দেখে লিরা অনেক খুশি হয়ে যায়। এগোরকে সুরক্ষিতভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অ্যারাববের কাছেও বেশি সময় ছিল না। সে মীরাকে বলে লিরার সাথে কানেক্ট করে দিতে। তখন মীরা মিশার ফোনের সাথে কানেক্ট করে দেয়। এরাবব তাদের জানায় তাদের কাছের একটি জাহাজে আগুন লেগে আছে এবং কিছুক্ষণের মধ্যেই তা বিস্ফোরণ হবে, যার ফলে তাদের অর্ধেক শহর ধ্বংস হয়ে যাবে। এরাবব তাদেরকে সুরক্ষিত কোনো জায়গায় চলে যেতে বলে। লিরা তখন তার বাবাকে বলে সে এখানে থাকা মানুষদের রেখে চলে যেতে পারবে না, সে জাহাজে গিয়ে আগুনটি নেভাতে চায়। এই কথা শুনে এরাবব তাকে যেতে নিষেধ করে, কারণ সে তো সামান্য ম্যাচলাইটের আগুন দেখেই ভয় পেয়ে যায়। কথাটি শুনে লিরা অনেক রেগে যায় এবং ফোনটি সমুদ্রে ফেলে দেয়। লিরা আর তার বয়ফ্রেন্ড তখন নৌকায় করে জাহাজে চলে যায়, যেখানে গেলে তারা দেখতে পায় বেশ ভালোভাবে জাহাজে আগুন লেগেছে। লিরা মিশাকে সেই টেডি বিয়ারটি ঠিক করতে বলে, যাতে সে তার বাবার সাথে আবারও কানেক্ট হতে পারে। মিশা টেডি বিয়ারটি ঠিক করায় এরাবব তার সাথে আবারও কানেক্ট হয়ে যায়। তখন এরাবব তাদের বলে এই জাহাজের ফায়ার সার্ভিসের রুমটিতে যেতে। সেখানে যেতেই আগুনের বিস্ফোরণের ফলে মিশা দূরে ছিটকে পড়ে। এটা দেখে লিরা অনেক ভয় পেয়ে যায়। এরাবব মীরার মাধ্যমে মিশার রোবোটিক হাতটি তার নিয়ন্ত্রণে আনে এবং তার মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে, তাকে সাহস যোগায়। সে লিরাকে বলে তুমি আমাকে মাফ করে দিও, তুমি যখন লিফটে আটকে গিয়েছিলে তখন তোমাকে উদ্ধার করতে পারেনি। তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না, কারণ এই স্পেস স্টেশনটি বায়ুমণ্ডলে প্রবেশ করছে এবং শীঘ্রই এটি ধ্বংস হয়ে যাবে। লিরা অনেক কান্নাকাটি করতে থাকে এবং বলে আমি তোমাকে সবসময় অনেক মিস করেছি, আর ছোটবেলায় যা হয়েছে সেটি একটি দুর্ঘটনা ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এই কথা শুনে এরাবব অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর এরাবব তার মেয়েকে বলতে থাকে যে কিভাবে আগুন নেভাতে হবে। এরপর লিরা তার বাবার কথা মতো সেখানে থাকা ফায়ার স্যুটটি পরে, কিন্তু সে আগুনের ভেতরে যেতে অনেক ভয় পাচ্ছিল। তখন লিরা তার বাবাকে কল্পনা করে যে তার বাবা এখানেই আছে, আর এই সিনটি অনেক বেশি ইমোশনাল ছিল। সে মনে সাহস পায় এবং আগুনের ভিতর দিয়ে পাইপলাইনটি অন করে দেয়। এই পাইপলাইনটি সমুদ্রের পানি টেনে জাহাজের ভেতরে নিয়ে আসে, ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে আগুনটি নিভে যায়। এটা দেখে এরাবব নিশ্চিন্ত হয়ে যায় এবং মৃত্যু হবে জেনেও সেই রিল্যাক্সে বসে থাকে, কারণ এইবার সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে। অলরেডি তার স্পেস স্টেশনটিতে আগুন লেগে গেছে। অন্যদিকে দেখা যায় মিশার জ্ঞান ফিরে এসেছে। লিরা তখন মিশাকে নিয়ে বাহিরে চলে আসে এবং আকাশের দিকে তাকালে দেখতে পায় তার বাবার স্পেস স্টেশনটি পৃথিবীতে এসে বিস্ফোরণ হয়ে গেছে, অর্থাৎ তার বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। পরের সিনে দেখা যায় লিরা তার পরিবারের কাছে চলে এসেছে। প্রথমবারের মতো সে তার সৎ বাবাকে জড়িয়ে ধরে এবং তার সৎ বাবাকে নিজের বাবা হিসেবে মেনে নেয়। এখন তাদের পরিবারটি পরিপূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে তারা একটি বিচে ঘুরতে যায়, যেখানে লিরার বয়ফ্রেন্ড মিশাও ছিল। আর এইভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর পরবর্তীতে এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।